পর্যন্ত এই বিক্ষোভ আন্দোলনে মৃতের সংখ্যা নিয়ে বিভিন্ন রকমের মতামত রয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে এখনো পর্যন্ত নিহতের সংখ্যা 19। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে নিহতের সংখ্যা 27। পিটিআই এর হিসাবে মৃতের সংখ্যা 25। আবার সংবাদ সংস্থা এএফপি 39 জনের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে। এদিকে বাংলাদেশের রাস্তায় এখনো টহল দিচ্ছে সেনা ট্যাঙ্ক, ঢাকার আকাশে চক্কর দিচ্ছে জেট, এমনকি আকাশে হেলিকপ্টার করে রাবার বুলেট ছোড়া হচ্ছে। বাংলাদেশের রাস্তায় এভাবে সেনা ট্যাঙ্ক টহল দেবার ছবি ভাইরাল হয়েছে। আবার আসতেছে, আবার আসতেছে, আসতেছে আবার হেলিকপ্টার আবার আসতেছে। হেলিকপ্টার ওমা উপর থেকে ইয়ে ছাড়তেছে, চিন্তা করছো, যাইতেছে আর আসতেছে আর উপর থেকে ইয়ে ছাড়তেছে। ওই চপারগুলি থেকে কিছু ছোড়া হচ্ছে। জানা গিয়েছে বাংলাদেশের আকাশে চক্কর কাটা হেলিকপ্টার গুলি থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়া হচ্ছে। এই পরিস্থিতিতে রবিবার 21শে জুলাই সংরক্ষণ নিয়ে মামলা শুনবে বাংলাদেশের আদালত। ইতিমধ্যেই রাজধানী ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার 18 জুলাই বিকেলে বিটিভি কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন একদল লোক। পরে তারা ভেতরে থাকা দুটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এরপর বিটিভির সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছে। আবার আসতেছে, আবার